আমার একটা বাবা, আমার আর কেউ নাই বাবা তুমি ছাড়া। আমি কোনো রাত ঘুমাইতে পারি না আমার ছেলের জন্য। ছেলের কথা আর কি বলবো, আসলে আমার ছেলের ব্যাপারে কোনো কথাই আমার আসে না। আমার ছেলেটা অনেক আমি ত্যাগ স্বীকার করছি, ওরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। আমার শাশুড়ি ওর জন্য অনেক কষ্ট করছে, এখনো আমার শাশুড়ি মানে ওর কথা বললেই অন্যরকম হয়ে যায়। তারপরে ওর জন্য যে আমি যেই ত্যাগটা স্বীকার করছি, আমি আমার হয়রানি করছে, আমি হ্যাকারের হাতে ধরা পড়ছি। ওইখানে আমার ৬,০০০ টাকা আমার কাছে নিছে। তারপরে বলছে যে ওদের কাছে লাশ আছে, আমার অনেক ঘুরাইছে। আমি সোনারগাঁ থানায় গেছি, ওইখানেও আমার ঘুরাইছে। তারপরে আমি ঢাকা মেডিকেল আসছি, ওইখানেও আমার ঘুরাইছে, আমার অনেক হয়রানি করছে। এই যে আপনারা আজকে ভিডিও করলেন, আমার মেয়ে বলতেছে কয় আম্মু আমার ভাইটা বলছিল যে ওর যখন বিয়ে হবে, আমরা 25 সালে ওর বিয়ে দিতে চাইছিলাম, তো কইছে যে আমার মানে ওর যখন বিয়ে হবে খুব ধুমধাম করে হবে। তা আমরা কইছি হ্যাঁ বাবা তুমি যেইভাবে বলবা ঠিক সেইভাবেই হবে। শেষ কথা 4 তারিখে ও হইলো ওই 4 তারিখে আমাদের ওইখানে লোক মারা গেছিল, সেই লোকের কাছে ওই লোকরে ভ্যানে কইরা দোকানে দোকানে টাকা উঠাইছে। আরও মানুষ ছিল, ওই লোকটা গোসল করাইছে, কাফনের কাপড় টাপড় এগুলা করছে ওরা সবাই মিলা। তারপরে হইলো আমি জানতে পারছি যে ও এরকম এগুলাতে আসিল। রাত্রেও বাজার করছে আমার জন্য, বাজার করে নিয়ে আসতে আমরা সবাই একসাথে ভাত খাইছি, খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইছি। তারপরেও আমাকে বলে নাই ও যে মিছিলে গেছিল, ওর বোনের কাছে বলছে। তারপরে আমি কইছি যে কেন বাবা তুমি মিছিলে যাও, ওরা সবাই তোমাদেরকে সামনে রাখবে আর তোমরা হইলো মাঝখান থেকে তোমরা গুলি খাবা। বলছে যে রাত্রে ওর পিছনের একটা ছেলেরে গুলি করছে, ওর গুলি লাগে নাই। তা আমি কইছি বাবা তুমি এগুলাতে যাইও না বাবা, তুমি আমার একটা বাবা, আমার আর কেউ নাই বাবা তুমি ছাড়া। ও কইছে যে না আম্মু তুমি এগুলো চিন্তা করো না আম্মু, আমি ভালো আছি, ভালো থাকবো, আমি মানুষের উপকার করি, আমারও অবশ্যই ক্ষতি হবে না, এরকম কথাও আমাকে বলছে। ও তো চইলা গেছে, মানে অনেক স্মৃতি ওর আছে, আমি এগুলো কোনো দিনও আমি মা ভুলতে পারবো না, এগুলো ভুলার মতন না। ও মানে আমি কোনো রাত ঘুমাইতে পারি না আমার ছেলের জন্য। ও যাওয়ার পর থেকে এক রাতও আমি ফুল ঘুমাই নাই, মানে সব সময় আমার ওর কথাই মনে হয়। ওর জন্য আমি অসুস্থ হয়ে গেছি, আর ওর জন্য মানে আমার মাথার সেন্সও আমার একটু উলট পালট হয়ে গেছে, মনে থাকে না, অনেক সমস্যা হয়ে গেছে। ওর বয়স ছিল 24 বছর।